আসহাবে কাফের ঘটনা আপনারা কোরআন রিসার্চ করেন পাইবেন। বলছে এলাকার যখন রাষ্ট্রের যখন কিছু যুবক, অল্প কিছু যুবক যদি এমন ভাবে গর্জন দেয় আল্লাহ পাক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আগের যুবক আর এখনকার যুবকের সাথে মিল পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবকরা শোনো, তোমরা যখন গর্জন দাও, ইমানের যখন গর্জনটা দিয়ে ওঠো, দিন ইসলামের জন্য গর্জন যখন দিয়ে ওঠো, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন খুশি হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আসহাবে কাফের ঘটনা শোনো। মাত্র কয়েকজন যুবক, 5 থেকে 7 জন যুবক আল্লাহর কাছে দোয়া করলেন তাদের এই ইহুদি ধর্ম, এই খ্রিস্টান ধর্ম ভালো লাগে না। ও পুরা দেশের মধ্যে প্রধানমন্ত্রী থেকে যা কিছু আছে তারা সবাই বিধর্মী, তারা সবাই আল্লাহর বিরোধিতা করে। এই 5 থেকে 7 জন যুবক তখন তারা ইসলাম ধর্ম দহন করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর কাছে জানাইতেছেন, এলাকা ছেড়ে, রাষ্ট্র ছেড়ে, মাতৃভূমি ছেড়ে তারা গুহায় নিয়ে আশ্রয় করলেন। গুহায় চলে গেলেন। গুহায় যাওয়ার পর আল্লাহর কাছে বললেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ তোমার রহমত আমাদের উপর নাজিল করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। কোন পথে চলবো এমন একটা পথ দেখাও, এমন একটা সঠিক পথের দিশারি দেখাও। যখন যুবকরা এলাকা ছেড়ে, রাষ্ট্র ছেড়ে যখন পাহাড়ের গুহার মধ্যে নিয়ে আশ্রয় নিল, তখন আল্লাহর কাছে এমন দোয়া করল, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন, আমাদেরকে এমন পথ দেখান, সঠিক একটা পথ দেখান যে এই পথে চললে আপনি আল্লাহকে পাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখাইয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অনেক সময় এমনিতেই বলি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে মনে হয় হাসতে হাসতে বলল, যুবকরা তোমরা ঘুমাও। এমন ভাবে সূরা কাহফের, আসহাবে কাহফের ঘটনার মধ্যে এমন ভাবে আসছে, আল্লাহ পাক কেন জানি এমন ভাবে বলতেছেন, ও যুবকরা তোমরা ঘুমাও। যুবকরা বলে, আল্লাহ আপনার কাছে চাইলাম রহমত, আপনার কাছে চাইলাম এই সরাসরি রহমতের এবং কি সঠিক একটা পথ দেখাইতে, আপনি বলেন ঘুমাও। বলে তোমরা কথা বইলো না, ঘুমাও। এক ঘুমেতে তাফসীরের মধ্যে লেখেন 309 বছর পর্যন্ত। কত বছর? কথা বলেন কত বছর? 309 বছর পর্যন্ত যুবকরা এক ঘুমে 309 বছর পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন পুরা রাষ্ট্র ইসলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবকরা যদি গর্জন দেয়, যুবকরা যদি হুঙ্কার দেয়, এক যুবক যদি এরকম ভাবে লাড়া দেয়, বলছে 20 জন যুবক যদি এলাকায় তৈরি হয়, 200 বেদিনকে ঠিক করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 20 জন যুবক যদি এমন ইসলামের ধ্বনি দেয়, তাহলে ইহুদি নাস্তিক এমন 20 জনকে, এই 20 জন 200 মানুষকে ইসলামের পথে নিয়ে আসা কোনো ব্যাপার না। ইতিহাসের মধ্যে যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ বিদ্রোহী হয়েছে, এগুলা যদি তালাশ করে দেখেন, মুসলমানদের সংখ্যক ছিল কম, ইহুদি নাস্তিকদের সংখ্যক ছিল বেশি। ঠিক কিনা বলেন? 313 জন সাহাবীরা কোথায় 30,000 সৈন্যকে পতন করে দিয়েছে। এমন ভাবে শুধু একটা দুইটা ঘটনা নয়, শত শত ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন নজির হিসেবে রেখে দিয়েছেন। এখন এটার দ্বারা বোঝা গেল, কিছু যুবকরা যদি হুঙ্কার দেয়, যুবকরা যেমন দেখেন, এই যে কিছুদিন আগে মাত্র যুবকরা কোটা চাইছে, কি চাইছে? কোটা। মাত্র এক কোঠায় সারা বাংলাদেশ লাড়া দিয়ে দিছে। ঠিক না? এটা কি করছেন? আমার আল্লাহ। কারণ যুবকরা গর্জন দিছে, যুবকরা জেগে উঠছে। এর আগে কত চেষ্টা করছে, কত কিছু করছে, মানে ক্ষমতা থেকে কিভাবে তাদেরকে সরানো যায়, কিভাবে কি করা যায়। এখানে আমার দলবল নিয়ে কোনো কথা না, কথাটা বুঝাইতেছি। কত চেষ্টা করছে, নামাইতে পারছে, কিন্তু পারে নাই। দেখেন মাত্র 20 বছর, 21 বছর, 9-10 এর ছেলেগুলা, কলেজ ইন্টারে পরে এমন বয়সী ছেলেগুলা এক গর্জনে সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার দ্বারা বোঝা যায় কি, যুবকরা যখন গর্জন দেয়, যুবকরা যখন লড়ে ওঠে, আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের মাঝে কি করবে? পরিবর্তন ঘটাইয়া দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন, কোন মানুষ যদি ভাগ্যের পরিবর্তন চায়, ভাগ্যের মধ্যে যদি পরিবর্তন ঘটাইতে চায়, তাহলে কোরআন অনুযায়ী যেন জীবনটাকে সাজায়। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবনকে সাজাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার ভাগ্য ঘটাইয়া দিব, আমি তার ভাগ্যটাকে পরিবর্তন ঘটাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে জীবনের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিবে তখন, কোরআন মানবেন যখন।
আর কোরআন মানবেন না, জীবনে কোনো পরিবর্তন আসবে না। এটার দ্বারা বোঝা গেল সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সংসদ ভবনে পর্যন্ত যদি এই কোরআন ঢুকিয়ে দেওয়া যায়, এই কোরআনে আইন অনুযায়ী যদি জীবন এবং রাষ্ট্র যদি পরিচালনা করা যায়, তাহলেই দেশে শান্তি আসবে। এটা কার কথা?